আসসালামু আলাইকুম। দোজজ বিডি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আমি আজ নিয়ে আসছি একেবারে সহজ সিম্পল একটি ড্রেস, বেবি ড্রেস। আর এই বেবি ড্রেস কিন্তু গরমে খুবই আরামদায়ক। আর বেবি ড্রেস আমি আবায়া ড্রেস বানাবো যাতে বেবি খুব ভালোভাবে পড়তে পারে আর গরমে যাতে কষ্ট না হয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আমি এরকম সহজ ভিডিও নিয়ে আসি যাতে খুব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এই জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে 2 থেকে 3 বছরের বেবির ড্রেসটি বানাবো, আর তার জন্য আমি হাফ গজ কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টি আমি একটা ভাঁজ দিয়েছি, তার উপর দিয়ে আরও একটি ভাঁজ দিয়েছি। আমি যে পাশে সে পাশে বন্ধ সাইড, আমার সামনে কিন্তু খোলা সাইড। উপর থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমার সেলাই ভিতরে যাবে। আমি দাগ থেকেই আমি ঝুলটি নিয়ে নেবো। আমি এখানে 15 ইঞ্চি ঝুল নিয়েছি, আর সেলাই যেহেতু নিচে আমি একটু চওড়া করে সেলাই দেবো, তার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো আপনি যদি ঝুলটা একটু বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে আপনি মাপটাও কিন্তু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর গলার জন্য নিয়েছি 2 ইঞ্চি, আমি নিচেও নিয়েছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। আর আমি এটা গোল গলা বানাবো তার জন্য, তবে আপনি চাইলে পিছনে উঠানো গলাটাও বানাতে পারেন। আমি 2 পাশে সমান গলায় বানাবো, এই জন্য 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়েছি। আর পিছনে যদি আপনি উঠানো গলা বানান সেক্ষেত্রে আপনি পিছনে বোতাম অথবা চেইন দিবেন, নাহলে কিন্তু গলাটা ছোট হয়ে যাবে। আর আমি এখানে 1/2 ইঞ্চি একটু বেশি 1 সুতা বেশি দাগ দিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে হবে যাতে কাটটি ঝুলে না যায়, তার জন্য। তো এটা আমি দাগ দিয়ে নিয়েছি। আর এখান থেকে কিন্তু আমি 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি, অর্থাৎ আড়ে কিন্তু আমার 10 ইঞ্চি। ঝুল নিয়েছি 15 ইঞ্চি, আর আড়ে কিন্তু আমি 10 ইঞ্চি নিয়েছি। আর লম্বাটে দাগ দিয়ে নিয়েছি। তুমি এইভাবে কিন্তু নিচ থেকেও দাগটা দিয়ে নিব। যেহেতু এটা আবায়া একটু রাউন্ড মতো হবে, কিন্তু একটু গোল মতো হয়, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর বেবি যখন পরে সেটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু বেবি আরামদায়কের জন্য খুব সহজে আপনি এটা বানিয়ে দিতে পারেন এই বেবি ড্রেসটি। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনারা একটু সময় করে নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে কিন্তু আপনারা বাসা বাড়িতেও বানিয়ে দিতে পারবেন এরকম বেবি ড্রেস। আর বিভিন্ন ডিজাইনের ড্রেস কিন্তু আমি দিয়ে থাকি, আর খুব সহজে যাতে যারা নতুন আছেন তারাও যাতে বানিয়ে দিতে পারেন আর খুব সহজে শিখে নিতেও পারেন। তো আমি এটা গোল গলা দিয়েছি, গোল গলা কিন্তু রাউন্ড করে কেটে নিয়েছি। তো কাটাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। একেবারে সহজ, খুব অল্প সময় কিন্তু বেবি ড্রেসটা কাটিং করা যায়, এবং সেলাইও করতেও কিন্তু বেশি সময় লাগে না। তো এভাবে সেলাই করে দিতে পারে। আর চারিপাশ থেকে কিন্তু 1/2 ইঞ্চি পর আমি 1 ইঞ্চি রেখেছি, এবার সেলাই করে দিয়েছি। তো যেহেতু বেবি বডি দেবো আমি 11 ইঞ্চি, এই জন্য 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর নিচ থেকে আমি 9 ইঞ্চি পরিমাণ উপরের দিকে সেলাই দেব। আর এটা যেহেতু আবায়া, এটা কিন্তু বেশি সেলাই হবে না, সামান্য 2 থেকে 3টা সেলাই হবে, কিন্তু সেলাই কম হলেও দেখতে সৌন্দর্য, আর বেবি যখন পরবে তখনও ভালো লাগবে। তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গলায় পাইপিং দেব, তার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আর পাইপিং কাপড়টি যখন কাটবেন অবশ্যই সোজা কাপড়টি কাটবেন না, একটু বাঁকাটে তেড়ছে জাতীয় যে কাপড়গুলো আছে সেটাই কাটবেন, যাতে পাইপিংটা দিতে পেতে থাকে আর দেখতেও ভালো লাগে। তো এখানে 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে কিন্তু কেটে নিয়েছে। আর এটা শুধু আমি গলার জন্যই কাটবো, যেহেতু এখানে হাতার কোনো পাইপিং হবে না আর হাতা হবে না, এই জন্য এটা শুধু গলার জন্যই কাটিংটা করেছি। তো কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা সেলাই করব। তো প্রথমে আমি কাঁধটি এক পাশ সেলাই করে নেব, যেহেতু 2টা কাঁধ আমি এক পাশ সেলাই করে নিব, আর এক পাশ আমি পরে সেলাই করব গলার কাজটা কমপ্লিট করে। তো সেলাই শুরুতে গিট দিয়ে নিব, নাহলে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সেলাই অবশ্যই 2টা করে সেলাই দিবেন, 2টা করে সেলাই দিলে কিন্তু সেলাইটা মজবুত হয়, সেলাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এই বেবি ড্রেস কিন্তু একেবারে সহজ, অল্প কাপড় দিয়ে অল্প সময় বানিয়ে নেওয়া যায়। আর ছোট ছোট
বাচ্চাদের জন্য আপনি কাপড় কিনেই এরকম সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারেন। আর এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় মাঝখান থেকে ভাঁজ করে কুচি দিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি অন্য কাপড় নিয়েছি দেখার সৌন্দর্য দেখতে ভালো লাগে। আর গলার কিন্তু এরকম ডিজাইন দিলে কিন্তু খুবই ভালো লাগে, এই জন্য আমি এই ডিজাইনটি দিয়ে নিয়েছি। তবে কুচিটা আমি আগে দিয়ে রাখছি 2 ইঞ্চি কাপড় ভাঁজ করে, তারপর সে কুচিটা দিয়ে রাখছি। তো ডাবল কাপড়ে কুচি দিলে কিন্তু বেশি ভালো হয়, আর আমি এখানে ডাবল কাপড়ে কুচিটা দিয়েছি। এই কুচি কাপড়টি আমি যখন বসাবো যখন বসাবেন অবশ্যই আপনারা এটা সোজা পাটে বসাবেন, যেহেতু ডিজাইনটি আপনার সোজা পাটে গলায় বসবে, এজন্য সোজা পাটেই কিন্তু ডিজাইনগুলো বসবে। আর আমি এটা সোজা পাটেই কিন্তু বসাচ্ছি। তো এভাবে সেলাই করে নিয়েছি, সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে পাইপিং কাপড়টি রেখেছিলাম আমি সেটাই সেলাই করব। আর পাইপিং কাপড়টা অবশ্যই উল্টা করে উল্টা পাশে সেলাই করতে হবে। তো এইভাবে উল্টা পাশে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। পাইপিং দিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর চাইলে আপনারা অন্য কাপড়েও পাইপিং দিতে পারেন, কিংবা সেম কাপড়েও পাইপিং দিতে পারেন। আমি এখানে সেম কাপড়ে পাইপিংটা দিয়ে নিয়েছি। তো উল্টা পাশে কিন্তু প্রায় সেলাই আমার শেষের দিকে। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যেহেতু পাইপিং আমি উল্টা পাশে দিয়েছি, এটা আমি এখন সোজা পাটে কিন্তু সোজা করে নিব, নিয়ে সোজা পাটে চাপ সেলাই দিয়ে নিব। তো এটা সোজা করে নিয়েছি, নিয়ে পাইপিং কাপড়টা আমি সোজা পাটে নিয়ে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, তার উপরে আমি আরও একটি ভাঁজ দিয়ে নিব। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু হবে পাইপিংটি। আর গলার এই পাইপিংটা একটু চওড়া দিলে বেশি ভালো লাগে, তবে 1 ইঞ্চি দিতে যাবে না, 1/2 ইঞ্চি পরিমাণ অথবা 1/2 ইঞ্চি। এক সুতা ছোট হলেও সমস্যা নেই, 1/2 ইঞ্চি দিলে বেশি ভালো হয়। আমি 1/2 ইঞ্চি পরিমাণ দিয়েছি, দিয়ে উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেব। তো যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইন যে সেলাইটা দিয়েছি সেলাইটা যাতে না দেখা যায় সেইভাবেই কিন্তু সেলাইটা করতে হবে, যাতে ডিজাইনে যে সেলাইটা দিয়েছি সেটা বোঝা না যায়। এইভাবে সেলাই করে দিতে হবে। এটা কিন্তু খুব সহজেই কম সময়তে কিন্তু সেলাই করা যায়। আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে, তো আমি একটা কাঁধ আগে সেলাই করে নিয়েছিলাম, আমি আরেকটি কাঁধ যেটা বাকি রেখেছিলাম আমি সেটাই সেলাই করে নিব। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেছেন আমার গোল গলা দেখতে পাচ্ছি। আর এখন আমি যে 4 পাশে 1 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম, এটা আমি প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ করে নেব, তারপর আমি আরও 1/2 ইঞ্চি ভাঁজ করে সেলাই করে দেবো। অর্থাৎ এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাইটা করতে হবে। একবারে 4 পাশটাই কিন্তু সেলাই করে দিতে হবে। এইভাবে 4 পাশ আমি কিন্তু সেলাই করে দিচ্ছি। একেবারে সহজ, খুব কম সময় কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে 11 ইঞ্চি বডি রেখেছিলাম আমি সেটাই সেলাই করে দিব। আর এটা কিন্তু সোজা পাটে সেলাই করতে হবে, যেহেতু এটা আবায়া, অবশ্য সোজা পাটেই কিন্তু সেলাইটা দিতে হবে। একেবারে সোজা পাটে সেলাইটা দিলে আমার একটা ড্রেস, বেবি ড্রেস বানানো কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে দেখুন কত ভালো লাগছে, এটা যখন বেবি পরবে তখনও ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও যারা দর্শক আছেন তারা অবশ্যই জানেন আমি এরকম সহজ সহজ ভিডিও এনে থাকি, যাতে আপনারা শিখতেও পারেন আর বাসায় বানিয়েও